আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মুবতালাতুস সালাহ, সালাত কি কি কারণে ভেঙে যায়? এটার অল্প কয়টা কারণ, এটা বলে আমরা শেষ করছি। এক নম্বর কারণ হলো আল কালামুল আমদু মা'আজ যিকরি ওয়াল ইলমে, মানে স্মরণ আছে, এলেম আছে, তারপরেও ইচ্ছাকৃত কথা বলা সালাতের ভিতরে। ইচ্ছাকৃত কথা বললে সালাত ভেঙে যাবে। কিন্তু যে ভুল করে সালাতে কথা বলছে, ভুলে অথবা জাহেল, জানা না যে সালাতে কথা বললে নামাজ ভেঙে যায়, তাহলে সালাত ভাঙবে না। এই জন্য এক সাহাবী বলতেছেন যে আমি প্রথম ইসলাম গ্রহণ করছি, তা আমি যখন সালাত আদায় করতে গেছি তখন একজন হাসি দিছে, আমি সালাতের মধ্যে জোরে আলহামদুলিল্লাহ, আমি ইয়ারহামুকাল্লাহ বলছি, আমার পাশে একজন সালাম দিছে, এই হাসি দিছে, আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। তখন সবাই আমার দিকে চোখ বড় করে করে তাকাইতেছে সালাতের মধ্যে। আমি চিন্তা করতেছি আমি তো ভালো কাজে করছি, আমি তো একটা সুন্নত পালন করছি, ইয়ারহামুকাল্লাহ বলছি, তা এরা আমার দিকে এমন করে তাকায় কেন? তখন সালাতে একজনের দিকে একজন তাকানো নিষিদ্ধ করা হয়নি। সালাতের মধ্যে আগে প্রথম দিকে অনেক কিছু বৈধ ছিল, সালাতের মধ্যে কথা বলা বৈধ ছিল। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াত নাযিল হয়েছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত নাযিলের পরে সালাতের মধ্যে কথা বলা নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। যেমন আমরা তাওয়াফের মধ্যে কিন্তু কথা বলি, তাওয়াফ সালাতের মতো, কিন্তু তাওয়াফের ভিতরে কথা বলি। তো প্রথম দিকে সালাতের মধ্যে এরকম কথা বলা যাইতো, যখন এই আয়াত নাযিল হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তোমরা আর সালাতের মধ্যে কথা বলা যাবে না। তো তিনি বলছেন যে আমি তো এই কথা জানতাম না, তো তিনি যেন জোরে ইয়ারহামুকাল্লাহ বলছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা বলা হলো যে উনি তো সালাতের মধ্যে ইয়ারহামুকাল্লাহ বলছে জোরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে বুঝাই দিয়েছেন। তো তিনি ওই সাহাবী বলতেছেন যে আমার জীবনে এর আগে এবং এর পরে এর থেকে সুন্দর কোন শিক্ষক আমার জীবনে আর দেখিনি। সুবহানাল্লাহ। তো এখানে আমরা যে কথাটা বলছি যে ইচ্ছাকৃত কথা বললে সালাত ভেঙে যায়, কিন্তু যে লোকটা জানে না, জাহেল, অথবা ভুলে কথা বলে ফেলছে, তাহলে তার সালাত ভাঙবে না। দুই নম্বর সালাত ভঙ্গের কারণ হলো হাসি। সালাতের মধ্যে হাসলে সালাত ভেঙে যাবে, কিন্তু ওযু ভাঙবে না। যেটা বলা হয় যে অট্ট হাসি দিলে ওযু ভাঙ্গি যায়, এটা ওযু ভঙ্গের কারণ না, কিন্তু এটা সালাত ভঙ্গের কারণ। সালাতে হাসলে সালাত ভেঙে যাবে। 4 নম্বর হলো সালাতের মধ্যে কিছু খাইলে সালাত ভেঙে যাবে। 5 নম্বর সালাতের মধ্যে কিছু পান করলে সালাত ভেঙে যাবে। 4 নম্বর হলো সালাতের মধ্যে কিছু পান করলে, 2 হলো হাসা, 3 হলো খাওয়া, 4 হলো পান করা। 5 নম্বর হলো ইনকিশাফুল আওরা, মানে সতর খুলে যাওয়া, সতরের কোনো অংশ প্রকাশ পাওয়া, তাহলে সালাত বাতিল হয়ে যাবে। বিশেষ করে এই ক্ষেত্রে অনেকের আপনার প্যান্ট পরে সেজদায় গেলে এখান দিয়ে সতর খুলে থাকে, সালাত ভেঙে যাবে সতর যদি প্রকাশ পায়। তারপরে আপনার দেখা যায় মা বোনদের অনেকে তার সতরই পর্যন্ত, কিন্তু সে শাড়ি পরছে এখান দিয়ে খুলে রয়েছে, ব্লাউজ পর্যন্ত এদিকে খোলা, তারপরে এখান দিয়ে খোলা, বিভিন্ন মাথা চুল বাইরে রয়েছে, এরকম হলে সতর খোলা হইলে সতরের যে কোনো অংশ প্রকাশ পাইলে সালাত ভেঙে যাবে। এই জন্য মা বোনেরা শুধু শাড়ি পরে সালাত পরা ঠিক না, সালাতের জন্য আলাদা আপনার খেমার, সালাতের জন্য আলাদা বড় যে ওড়নাগুলো, এই ওড়নাগুলো পরে হাতের পর্যন্ত দিয়ে, মানে পুরা সতর ঢেকে তারপরে সালাত আদায় করা, এটা ফরজ। এই ব্যাপারে অনেক মা বোনেরা উদাসীন থাকে। আচ্ছা, 6 নম্বর হলো আল ইনহিরাফুল কাসীর আন জিহাতিল কিবলা, মানে কিবলা থেকে বেশি পরিমাণ এদিক সেদিক সরে যাওয়া। সামান্য সরলে সালাত ভাঙবে না, কিন্তু বেশি পরিমাণ সরে গেছে, কত ডিগ্রি বলতে এটার কোনো পরিমাপ নাই, মানে সোজা থেকে সামান্য এদিক এদিক হলে অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে গেলে, আচ্ছা যাই হোক, ওইটার ফুকাহায়ে কেরাম এরকম কোন ডিগ্রির হিসাব দেন নাই, বলছেন যে অত্যাধিক অধিক পরিমাণ। জি, আচ্ছা 19 ডিগ্রি, ঠিক আছে, হতে পারে, মানে এটা হলো মূল কথা
বেশি পরিমাণ যদি কিবলা পরিবর্তন হয়ে যায় সালাত বাতিল হয়ে যাবে। 7 নম্বর হলো আল আবাসুল কাসীর আল মুতাওয়ালি ফিস সালাহ, মানে সালাতের মধ্যে বেহুদা কাজ করা। খামাকা হাত নড়াচড়া করতেছে, খামাকা পা নড়াচড়া করতেছে, একবার ডান পা তুলতেছে, একবার বাম পা তুলতেছে, দাড়ি নিয়ে এমন এমন করতেছে, সালাতের মধ্যে এরকম বেহুদা কাজ এরকম করলে সালাত ভেঙে যাবে। 8 নম্বর হলো ইন্তেকাজুত তাহারা, মানে তাহারাত ভেঙে যাওয়া, পবিত্রতা নষ্ট হয়ে যাওয়া। তার ওযু চলে গেছে বা কোনো একটা পবিত্রতা নষ্ট হয়ে গেছে, তখন তার সালাত ভেঙে যাবে। তো এগুলা হলো মুবতালাতুস সালাহ। তো আমরা সংক্ষেপে আজকে এই সালাতের সুন্নত, সালাতের ওয়াজিব এবং সালাত ভঙ্গের কারণগুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম।